So, hello everyone, welcome to my channel Operator Insight. সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে $20 থেকে $1000 যে লস রিকভারি এই মিশনটা স্টার্ট করব। সো শুরুতেই আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার অ্যাকাউন্টে কত ডলার ছিল। সো এটা হচ্ছে আমার ট্রেড হিস্ট্রি, ঠিক আছে। আমি আমার ডিপোজিট অ্যামাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। সরি, ট্রানজ্যাকশনে যেতে হবে। ট্রানজ্যাকশন, হেয়ার ইজ দ্য ট্রানজ্যাকশন। ওকে, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটাই ডিপোজিট আছে, আর এটা হচ্ছে $20 বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করছি। সো ডিপোজিট করার পর আমি টোটাল 7টা ট্রেড নিছি $1 করে। এই ফার্স্টের ট্রেডটা রিফান্ড আসছে, তারপরে হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ট্রেড নিয়েছি। টোটাল 7টা ট্রেডই হচ্ছে গিয়ে উইন। সো এই ভিডিওতে আমরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটালটা গেইন করার জন্য। যেহেতু আমাদের ক্যাপিটাল কম বাট প্রফিট টার্গেট অনেক বেশি, সুতরাং আমরা একটা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে লস, মিনিমাম লস অ্যান্ড ম্যাক্সিমাম প্রফিট। সো আমার আজকের জন্য লস টার্গেট হচ্ছে গিয়ে $3। সো $3 লস যখনই আমি বুক করে ফেলবো, তারপরে হচ্ছে গিয়ে আমি আজকের জন্য ট্রেডিং অফ করে দেবো। সো ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এটা গাইজ, যদি আপনি লস ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে টিকতে পারবেন না। কারণ আমি হচ্ছে গিয়ে অলমোস্ট 23, 24, 25, 26 4 বছরে আমার $1,00,000 মতো লস হয়েছে। আর আমি যে ট্রেডিংটা শিখছি এটা হচ্ছে টোটালি রিয়েল মানি দিয়ে ট্রেডিং করে শিখছি, পেপার মানি বা ডেমো অ্যাকাউন্টে না। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি $26 মতো আছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। $6 ইনক্রিজ করছি, কালকে রাত্রে আমি ডিপোজিট করছিলাম। সো আজকের জন্য আমার প্রফিট লস টার্গেট $3। সো অনেকেই বলে হচ্ছে যে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি আমি, আপনারাও আশা করি দেখেন। সো অনেকেই বলে যে মার্কেট হচ্ছে গিয়া জিগজ্যাগ সবচেয়ে ভালো কাজ করে, RSI, তারপর হচ্ছে গিয়ে অনেকে বলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কেউ আবার প্যাটার্ন বলে। সো আসলেই প্রত্যেকটাই কাজ করে, কেউ মিথ্যা কথা বলে না। একজন দেখবেন একজন ইউটিউবের ভিডিওতে একজন আরেকজনকে মিথ্যাবাদী বা ফেক বলতেছে। সো আসলে বিষয়টা এমন না, প্রত্যেকটা জিনিসই কাজ করে। বাট কথা হচ্ছে গিয়ে কোনটা কোন দিন কাজ করে এটা আমি আমাদের মতো ছোট ট্রেডার যারা আছে তারা ধরতে পারবো না। সো আমার আজকে টার্গেট হচ্ছে কি আমি আজকে FBGর উপর বেস করে ট্রেড করব। FBG বাদে আমি যদি প্যাটার্নের মাধ্যমে মনে করেন যে যদি ট্রেড পাই, তাও আমি নিব না, কারণ আমার আজকে টার্গেটই হচ্ছে FBG দিয়ে ট্রেড করা। আপনারা প্রত্যেক দিন এরকম একটা টার্গেট করবেন যে আজকে আমি এই ইন্ডিকেটর বা এরকম সিনারিও যদি ম্যাচ হয় তাহলে ট্রেড করবো, আদারওয়াইজ করবো না। কারণ প্রত্যেকটাতে আপনি ফলো করতে যাবেন, দেখবেন যে মার্কেট কাজ করতেছে না। কারণ মার্কেটের হচ্ছে কি প্রত্যেকটা স্ট্র্যাটেজি বা প্রত্যেকটা প্যাটার্ন ফলো করতে হয়। তো একদিনে তো সব কটা করতে পারবে না, এক একদিন এক একটা করে। যেমন ধরুন আজকের একটা কমন প্যাটার্ন আপনাদেরকে আমি দেখাই। আমি রিয়েল মার্কেটে ট্রেড করি না। এই যে একটা সিনারিও দেখছেন, আজকের বেশিরভাগ মার্কেটেই হচ্ছে গিয়ে এইরকম উপরের দিকে বা এইরকম টাইপের নিচের দিকে আসবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি এখানে একটা ট্রেড লাইন মার্ক করেন, এখানে একটা মার্ক করেন, মার্ক করার পর যখন এটা টাচ করবে বা হালকা একটু ডাউন যাবে, তখন হচ্ছে গিয়ে আপনি এটা উপরেরটাই একটা আপ নিতে পারবেন অথবা একটা ডাউন নিতে পারবেন। সো এইভাবে যদি নেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা যদি বাই এনি চান্স একটা লসও হয়, আপনি এটাকে মার্টিঙ্গেলে আবার উইন হয়ে যাবেন। সো বেশি বক না করে, অলরেডি ভিডিওটা 3 মিনিটের হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে ট্রেড করে দেখাই, ফাইন্ড আউট করি। যেমনটা আপনাদেরকে আগে বলছি যে আমি FBGর উপর ভিত্তি করে ট্রেড নিব, আদারওয়াইজ নিব না। ভ্যালিড FBG মনে হয় পেয়ে গেছি। সো আমি আসলে, আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে, আমি আসলে এরকমভাবে ট্রেড করি ফোনের মাধ্যমে। আমি হচ্ছে গিয়ে কম্পিউটারের থেকে ফোন বেশি পছন্দ করি। সো এখন হচ্ছে গিয়ে আমি চেষ্টা করবো, যেহেতু আমার $6 হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে একটা কম্পাউন্ডিং করার। সো কম্পাউন্ডিং করার জন্য এখন $1 দিয়ে কম্পাউন্ডিংটা স্টার্ট করবো, দেখি কতটুকু নিতে পারি। সো নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে ডাউন যাবে, বাট আমি নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিব না, কারণ এটা আমার ট্রেড না। আমার ট্রেড হচ্ছে গিয়ে এখানে আসার পর, এই যে বক্সটা আছে, বক্সটা টাচ করার পর আমি ডিসাইড করবো যে আমি কোন দিকে ট্রেড নিব। সো এই ক্যান্ডেলটা ডাউন আসবে, এটা আমি শিওর, তবে আমি নিব না ট্রেড।
ডাউন কেন আসবে সেটাও আপনাদেরকে বলে দিই। এই যে দেখেন এখানে হচ্ছে একটা এফপিজি আমি মার্ক করছি। তো এই এফপিজিটা এইটা টাচ করার জন্য হলেও এটাকে ডাউন আসতে হবে। সো এখানে একটা হ্যামার বানাইছে, হ্যামার টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটাতে কী করছে, নতুন যারা নুব ট্রেডার আছে তাদেরকে ইনভাইট করছে যে এখান থেকে আমি উপরে যাব, তোমরা হচ্ছে গিয়ে আপের জন্য ট্রেড নাও। সো অনেকেই হচ্ছে গিয়ে নুব ট্রেডার যারা আপের জন্য ট্রেড নিয়ে নিছে হ্যামার দেখে। সো ওটিসি মার্কেটে আসলে এগুলো কাজ করে না এইভাবে। সো সেইটা দেখায় তারপর হচ্ছে গিয়ে এখন ডাউনে চলে আসছে। এই ক্যান্ডেলটা যদি এই দাগের উপরে ক্লোজ করে তাহলে হচ্ছে গিয়ে আমি আপ ট্রেড নিব। একটু উইক দিলে ভালো হইতো। না, অলমোস্ট অর্ধেকটা চলে আসছে। আমি আসলে ডিসাইড করতে পারতেছি না যে এখানে কি অর্ধেকটা হবে কি হবে না। সো অর্ধেকটা যদি আসা যায় এই ক্যান্ডেলটা যা কিছু হইতে পারে, বাট যদি অর্ধেকটা না আসা থাকে তাহলে আপ যাবে। লেটস সি। এই ক্যান্ডেল আমি একটু কনফিউশন আছি, সো আমি এটার ট্রেড নিব না। আমি দেখি পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করি আমরা। এই যে এটা আপ চলে গেছে, যদি দিতাম তাহলে অবশ্যই উইন হইতাম। ঠিক আছে, যাই হোক, লেটস সি। অন্য একটা ফাইন্ড আউট করি। একবার যেটা টাচ করে ফেলে, একবার ক্রাইটেরিয়া ফুলফিল করলে ওইটার মধ্যে আপডেট নিয়ে না। এইখানে একটা ট্রেড আছে, আমি আপনাদেরকে বলে দিই। এই যে এটা আমি অনেক আগেও এটা আমি দেখছি। সো এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। এই প্যাটার্ন ট্রেড এটা আমি নিব না, তবে আমি আপনাদের সাথে এটা দেখি। প্রতিদিন হচ্ছে এই প্যাটার্নটা আসলে ফলো করে না, বাট দেখি আছে প্যাটার্ন ফলো করে কিনা। ও না, প্যাটার্নটা হয় নাই, ঠিক আছে। সো যদি এই ক্যান্ডেলটা, এই যে প্রিভিয়াস ক্যান্ডেল যেটা আছে বড় ক্যান্ডেলটা, লাল ক্যান্ডেলটা, এটাকে যদি এটা ক্লোজ মানে ব্রেক করতে পারতো তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাইতে পারতেন। এফপিজি এখানে একটা এফপিজি আছে, বাট এত বেশি কার্যকর না মনে হয়। আচ্ছা, এই এফপিজিতে ট্রেড নেওয়া যাবে। সো নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য যাব। যদি এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ করে, রেড আসলেও সমস্যা নাই, বাট এইখানে ক্লোজ করতে হবে। এইদিকে ক্লোজ করতে হবে কোথাও একটা। ও, লেট এন্ট্রি। ওকে, লেটস সি। সমস্যা নাই, কি হয় দেখি। আই হোপ এটা উইন হওয়ার কথা, অ্যাটলিস্ট এই পর্যন্ত যাওয়া উচিত, লিস্ট এই পর্যন্ত। তো লেটস সি, যদি এই পর্যন্ত না যায় তাহলে আচ্ছা, এখানে গ্যাপ ডাউন আসছে, গ্যাপ আপ হয়েছিল ওপেন। সো এটা একটু রিস্কি ট্রেড, বাট ব্যাপার না। লেটস সি, ওয়েট করি দেখি কি হয়। 22 সেকেন্ড আছে ওটিসি মার্কেট। আপনি কোনো কিছু শিওর দিয়ে বলতে পারবেন না। আমি আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করি। আমি যখন আগে ট্রেড নিতাম, মানুষের টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল ফলো করে ট্রেড নিতাম, তখন আমি এত কিছু বুঝতাম না। তো একটা ট্রেডার ছিল, নাম বলবো না, ও কী করছে, ক্যান্ডেল হচ্ছে গিয়ে অনেক বড় একটা ক্যান্ডেল বানাইছে। তো ও শিওর ছিল মোটামুটি, যেটা আচ্ছা এটা শিওর শর্ট আইটেম। সো যখন ও শিওর ছিল ক্যান্ডেল এখানে ধরেন এখানে ট্রেড নিছে, ক্যান্ডেল এতটুকু বড় হয়েছে, তো ওই জায়গায় ক্যান্ডেল শেষ হওয়ার আগেই টেলিগ্রামে মেসেজ দিছে যে আইটিএম। তারপর ক্যান্ডেল ডাউন হয়ে আবার নিচে চলে আসছে লাস্ট মোমেন্টে। সো এই জন্যই ওটিসি মার্কেটে বলা যায় না যে কী হয় না হয়। সো এটা আমাদের শিওর শট ছিল আইটিএম। সো লেটস ফাইন্ড আউট আনাদার ওয়ান। আমরা বেশি লুপ করবো না গাইস, আজকে আমি ওভার ট্রেডিং করবো না, অলরেডি $60 লাভ হয়ে গেছে। সো এবার চেষ্টা করবো কম্পাউন্ডিং করার জন্য। সো $1.59। সো দেখি আর একটা কোনো এসপিজি পাই কি না। যদি না পাই তাহলে ট্রেড করবো না আমি। অন্যান্য ট্রেড আমি পাচ্ছি, বাট ওইগুলোতে আমি ট্রেড করবো না আজকে, আমি আপনাদেরকে আগেই বলে দিছি। সো এখানেও চাইলে ট্রেড নিতে পারতাম। এই যে এখানে হচ্ছে একটা পিজি পাইছি। সো এটার জন্য ট্রেডের জন্য ওয়েট করতে হবে।
আজকে মার্কেটে প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। সো লেটস সি, নেক্সট ক্যান্ডেলটা ডাউন আসার কথা। আচ্ছা, এই ক্যান্ডেলটা আপ চলে যেতে পারে, কারণ এটা একদম এফপিজির ক্লোজ আছে। সো এটা যদি আপ চলে যায়, এটা অবাক করার মতো কিছু না, কারণ টাচ করে ফেলছে অলরেডি এফপিজিটা। সো দেখি আমি এই ক্যান্ডেলটা কি হয়। যদি ও তো যেমনটা বলছিলাম আপনাদেরকে যে এই ক্যান্ডেলটা আপ চলে যেতে পারে, এই পর্যন্ত আসছে। কেন আপ চলে যেতে পারে বলছিলাম, কারণ হচ্ছে এইখানে গ্যাপটা খুবই কম ছিল এফপিজির পরে। সো নেক্সট ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজ হয়, তাহলে আমি একটা আপের জন্য ট্রেড নিব। ভিডিওটা পজ করে স্টপ করে দিয়েছিলাম, এটা ঝামেলা হওয়ার কারণে। সো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্যালেন্স হচ্ছে কি $22.65। যেমনটা আমি আগে বলছিলাম যে $3 হচ্ছে কি লস টার্গেট আমাদের। সো $3 থেকে বেশি হয়ে গেছে। সো আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না, কারণ প্রবলেম এখানে হচ্ছে একটু হালকা পাতলা। সো কালকে আবার কন্টিনিউ করবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।